নমস্কার বন্ধুরা, অর্পিতাস ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমার মা তোমাদেরকে টাকি মাছের ভর্তা কী করে বানাতে হয় সেই রেসিপিটি করে দেখাবে। এর জন্য এখানে দুটো বড় সাইজের টাকি মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে। 3 টুকরো আদা, 4-5টা কাঁচা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, হলুদ গুঁড়ো আর লবণ। এবার মাছের মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এটাকে ভালো করে মেখে নিতে হবে। মাছগুলো মাখা হয়ে গেছে। এবার একটা গরম প্যানে সাদা তেল দিয়ে দিতে হবে। তেল পুরো গরম হয়ে গেছে। এবার এর মধ্যে টাকি মাছগুলো দিয়ে দেওয়া হলো। এটাকে এবার ঢাকনি দিয়ে ঢেকে দিতে হবে আর গ্যাসের আঁচটা লো আঁচে থাকবে। আবার ঢাকনিটা তুলে নেওয়া হলো। মাছের আরেকটা পাশ এখন উল্টে দিতে হবে। মাছগুলোকে বেশি ভাজা যাবে না, হালকা ভাজতে হবে। এক পাশটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আরেক পাশটা ভেজে নিতে হবে। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট মতন রেখে দিতে হবে। 2-3 মিনিট হয়ে গেছে, আবার ঢাকনাটা তুলে নেওয়া হলো। এবার মাছের আরেক পাশটা উল্টে দেওয়া হলো। মাছগুলো হালকা হালকা ব্রাউন কালার হয়ে এসছে। মাছগুলো হালকা ভাজা হয়ে এসছে। আরও 1 মিনিট মতন মাছগুলোকে ভেজে নিতে হবে। মাছগুলো হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। এখন ওই তেলেই আবার 5-6টা কাঁচা লঙ্কা হালকা করে ভেজে নিতে হবে। ঢাকনা দিয়ে 1 মিনিট মতন এটাকে ঢেকে রেখে দিতে হবে। 1 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা তুলে নেওয়া হলো। লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রে তুলে নিতে হবে। এবার পেঁয়াজ আর আদাটাকে কুচিয়ে নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে লবণ, এখন টাকি মাছগুলোকে হাত দিয়ে ভেঙে ভেতর থেকে কাঁটাগুলো সব বেছে বের করে নিতে হবে। মাছের থেকে সব কাঁটাগুলো বাছা হয়ে গেছে। এবার এর মধ্যে কুচিয়ে নেওয়া পেঁয়াজগুলো দিয়ে দিতে হবে। আর দিয়ে দেওয়া হলো কুচিয়ে নেওয়া আদাগুলো। এখন এর মধ্যে 1/2 টিস্পুন লবণ দিয়ে দিতে হবে। আর দিয়ে দিতে হবে ভাজা কাঁচা লঙ্কাগুলো। এবার লঙ্কাগুলোকে হাত দিয়ে চটকে চটকে সবগুলো ভালো করে মেখে নিতে হবে।
লঙ্কা পেঁয়াজ আদা ভালো করে মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে বেছে রাখা মাছটা দিয়ে ভালো করে মেখে নিতে হবে। মাছের সাথে সব উপকরণগুলো মাখা হয়ে গেছে। তৈরি হয়ে গেছে টাকি মাছের ভর্তা। এবার এটাকে একটা পাত্রে সার্ভ করে নেওয়া হলো। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের টাকি মাছের ভর্তা রেডি। এটা ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে। তোমরা এভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবে, আর খেয়ে কেমন লাগলো কমেন্টসে জানাবে। আমাদের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবে।